সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। আজ আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। ক্লাস 12-এর যারা 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য WBTA থেকে সেরা দুটি স্কুলের MCQ এবং ACQ উত্তর সহ আমি তোমাদের আজ ভিডিওটি দিচ্ছি। তোমরা দেখো, এই দুটি স্কুল অবশ্যই তোমরা করে যেও, কারণ আমার মনে হলো এই দুটি স্কুলের যে কোশ্চেনগুলো স্যাররা সাজেশন ভিত্তিক করেছে, আমার খুবই ভালো লেগেছে। তো আমি তোমাদের সেই স্কুলের কোশ্চেনগুলো উত্তরগুলো আমি করিয়ে দিচ্ছি, MCQ এবং ACQ। স্কুলের টেক্সট পেপারের যে কোশ্চেনগুলো সেটা WBTতে দেওয়া নেই, উত্তরগুলো বিভিন্ন জেলার কোশ্চেনগুলো দেওয়া আছে, কিন্তু স্কুলের উত্তরগুলো দেওয়া নেই, তাই আমি করিয়ে দিচ্ছি। আজ শেষ হয়ে গেলো, আর দুটো স্কুল বাকি থাকবে। WBTA থেকে সম্পূর্ণ একটা সেরা সেরা স্কুলগুলো নিয়ে একটা ভিডিও করে দেবো একটা ভিডিওর মধ্যে, এবং এরপর আমি WBTA তোমাদের ABTA থেকে বাছাই করা 5টি বা 6টি স্কুল এরকম করে একটা ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো, যারা নতুন দেখছো ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের সহযোগিতায় বা তোমাদের এক একটা সাবস্ক্রাইব লাইকে আমি পরবর্তীতে আরও ভিডিও বানাতে উৎসাহিত বোধ করব। তো দেখো, আজ তোমাদের AC 268 পেজ থেকে আমি বাদ করি। সেটা আগে আমি ভিডিও করেছি, দুটো স্কুলের ভিডিও করে দিয়েছি অলরেডি, তোমরা সেটা দেখে নিতে পারো। AC 265 এবং AC 266 স্কুলের সমস্ত MCQ ACQর উত্তর আমি করে দিয়েছি। আজ যেটা করাবো সেটা হলো 268 AC 268 যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের কোশ্চেনগুলো। তো এই স্কুল থেকে খুব ভালো রেজাল্ট হয় প্রতি বছর, এবং খুবই ভালো স্কুল। দেখো স্ট্যান্ডার্ড, মানে কোশ্চেনগুলো আমার খুব ভালো লাগলো। তো যেই কোশ্চেনগুলো MCQতে রয়েছে সেগুলো আমি তোমাদের করিয়ে দিই। তোমরা দেখো, রাজতরঙ্গিনীর রচয়িতা কে ছিলেন? প্রথমে যে কোশ্চেনটি আছে MCQতে সেটা হবে উত্তর কলহন। দ্বিতীয় আছে দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম একটি কোন মূলক গ্রন্থ? এটা হবে স্মৃতিকথামূলক গ্রন্থ, বুঝতে পেরেছো? 3 নম্বরে আছে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতে কাকে? সেটা হবে কয়লাকে, মানে পেট্রোলিয়ামকে। 4 নম্বরে আছে ভাস্কর দা গামা ভারতের কোন বন্দরে পদার্পণ করেন? হবে কালিকট। তারপর দেখো স্তম্ভ মেলাও তোমাদের রয়েছে, যেটা দেখো তিয়েনসিনের সন্ধি, যেটা না তিয়েনসিয়ান সন্ধি হবে অপশন সি, আমি আগে থেকে করে রেখেছি। বগরের সন্ধি, বগরের সন্ধিটা হবে মানে এটা যে আছে বগরের সন্ধি সেটা হবে 1843। পিকিংয়ের সন্ধি, পিকিংয়ের সন্ধি হবে 1860। নানকিংয়ের সন্ধি কত হবে না 1842, বুঝতে পেরেছো? তো এরপরে যে কোশ্চেনটি রয়েছে সেটা দেখো, ভারতীয় শাসন কাঠামোর নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন কে? সেটা হবে লর্ড কর্নওয়ালিস। ভারতে পুলিশি ব্যবস্থার প্রবর্তন করেন কে? যদি থাকে তাহলে উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। তারপরে কোশ্চেন রয়েছে দেখো, বোর্ড অফ রেভিনিউ গঠন করেন কে? উত্তর হবে ওয়ারেন হেস্টিং 1772 সালের 13ই আগস্ট, বুঝতে পেরেছো? তারপরে কোশ্চেন দেখো, রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে? না মোগল সম্রাট দ্বিতীয় আকবর, এই যে অপশন সিটা। IX মানে 9 নম্বর কোশ্চেনটি দেখো, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অপশন বি অক্ষয় কুমার দত্ত। তারপরে কোশ্চেন দেখো, তোমাদের দেখাই, বর্তমান ভারত রচনা করেন কে? তোমরা সবাই জানো, এটা সম্ভবত জানা উচিত। সেটা হবে উত্তর স্বামী বিবেকানন্দ, অপশন ডি। তারপর 11 নম্বর কোশ্চেন দেখো, নাও অর নেভার শীর্ষক পুস্তকটি লেখেন কে? উত্তর হবে চৌধুরী রহমত আলী। 12 নম্বর কোশ্চেনে রয়েছে, মরলি মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় কত সালে? 1909। 1909 কি না মরলি মিন্টো সংস্কার আইন। আর একটা মনে রাখবে, মন্টেগু চেমসফোর্ড আইন, সেটা হবে 1919, যেই বছর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডও হয়েছিল 1919। তারপরে কোশ্চেন দেখো 13 নম্বরে, পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1932 সালে, অপশন বি। তারপরের কোশ্চেন 14 নম্বরে আছে, ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন কে? ত্রিপুরী কংগ্রেসে তাহলে সুভাষচন্দ্র বসু মানে ছিলেন, এবং তার প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? অপশন ডি পট্টুভি সীতারামাইয়া, বুঝতে পেরেছো? তারপরে কোশ্চেনটি দেখো, কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী গান্ধী বুড়ি নামে পরিচিত? এটা সবাই জানো, ছোট থেকে পড়েছো, মাতঙ্গিনী হাজরা, অপশন বি। তারপরে দেখো স্তম্ভ মেলাও রয়েছে, যেখানে তোমাদের রয়েছে RIN ঋণ, সেটা হবে এই যে 1946 সাল। ক্রিপস কত সালে ভারতে আসেন? ক্রিপস মিশন তোমরা জানো, ক্রিপস সেটা হবে 1942। তারপর নীলনির্গ প্রস্তাব কত সালে? না 1940। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা হয় 1943 সালে। কে করেন? না সুভাষচন্দ্র বোস, এই যে, বুঝতে পেরেছো? তারপরে দেখো, দিয়েন বিয়েন ফুর যুদ্ধ মানে দিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয় কারা? উত্তর হবে ভিয়েতনাম। কার সঙ্গে যুদ্ধ হয়েছিল? অপশানে আছে দেখো, যুদ্ধ যার সঙ্গে হয়েছিল সেটা হলো ফ্রান্স। তারপর ফাল্টন বক্তৃতা দেন কি? ফাল্টন বক্তৃতা দেন, এখানে মানে কি বলবো, আমার অপশানটা যেমন কেমন লাগছিল একটু, মানে আমার ঠিক মনে পড়েনি, তাই আমি বলতে পারছি না এটা ফাল্টন বক্তৃতাটা। এটা সম্ভবত ফাল্টন বক্তৃতাটা চার্চিল হতে পারে, না হলে জর্জ কেনান, তোমরা একটু দেখে নিও।
তারপর ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়? ইয়ম কিপুর যুদ্ধ সংগঠিত হয় সিরিয়া ও মিশরের মধ্যে 1973 সালে। তারপরের কোশ্চেন, মাইলাই ঘটনা ঘটেছিল কার মধ্যে, কাদের, মানে ভিয়েতনামে, কোথায়? 1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি মানে আইআইটি কোথায় হয় না খড়গপুরে, বুঝতে পেরেছো? ভারতে প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন? এই শর্ট কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হবে মোরারিলাল দেশাই। তারপরে কোশ্চেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন? না মুজিবুর রহমান। আর সার্কের ধারণার মস্তিষ্ক প্রসূত ছিলেন, সেটা হবে জিয়াউর রহমান, বুঝতে পেরেছো? নিয়েও বাংলাদেশের। তারপরে দেখো তোমাদের যে এসে কিউ কোশ্চেনগুলো রয়েছে, এই এসে কিউ কোশ্চেনগুলো আমি উত্তর সহ করেছি, তো তোমরা সেগুলো দেখো কি কি রয়েছে, উত্তরগুলো কেমন, সব আমার নিচের লেখা। প্রথম যে কোশ্চেনটি রয়েছে এসে কিউতে, সেটা দেখো, সেটা আমি তোমাদের দেখাই। সেটা হলো শ্বেতাঙ্গদের বিপ্লব বলতে কি বোঝো? ভালো করে তোমরা কোশ্চেনের উত্তরগুলো দেখো, আমার নিচের হাতে লেখা, আমি এডিটিং করতে সময় পাইনি। শ্বেতাঙ্গরা নিজেদের উন্নত সভ্যতা ও সংস্কৃতির ধারক। শ্বেতাঙ্গরা নিজেদের উন্নত ও সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক বলে মনে করত। শ্বেতাঙ্গরা মানে যারা সাদা চামড়ার মানুষ। ইংরেজ কবি রুডইয়ার্ড কিপলিং ও ফরাসি লেখক জুলি ফেরি এ ব্যাপারে শ্বেতাঙ্গ জাতিকে পৃথিবীর বিভিন্ন অনুন্নত মানে যারা উন্নত নয়, সমাজে পিছিয়ে পড়া, সেই সব জাতিকে উন্নত করার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান, মানে ডাক দেন। এটাই ইতিহাসে শ্বেতাঙ্গদের বোঝা বলে অভিহিত, মানে নামে পরিচিত, বুঝতে পেরেছো? তারপরের কোশ্চেনটি দেখো, নতুন বিশ্ব বলতে কি বোঝো? এটা তোমরা যে আগের যে আমি তোমাদের দুটি স্কুলের কোশ্চেন করিয়েছি, সেই ভিডিওতে এই উত্তরটি রয়েছে, তোমরা দেখে নিও। তারপরে কোশ্চেন দেখো, ওয়েলথ অফ নেশন গ্রন্থটির রচয়িতা কে? ওয়েলথ অফ নেশন গ্রন্থটির রচয়িতা হলো অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ কে ছিলেন? স্কটল্যান্ডের একজন অর্থনীতিবিদ, বুঝতে পেরেছো? ওয়েলথ অফ নেশন গ্রন্থটির লেখক। তারপর কোশ্চেন দেখো, বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝো, বা বাণিজ্যিক পুঁজি যেটাকে বলে? শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্যে মূলধন বিনিয়োগ করতেন। বাণিজ্যে নিয়োজিত এই মূলধন বাণিজ্যিক মূলধন বা বাণিজ্যিক পুঁজি নামে পরিচিত, বুঝতে পেরেছো? তারপরে কোশ্চেনটি দেখো, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদের সংজ্ঞা নিয়ে নানা মতভেদ রয়েছে। উত্তরটি দেখো, প্রথম দিকে এর অর্থ ছিল সামরিক কর্তৃত্ব। পরবর্তীকালে বলা হয় একটি দেশ নিজেদের স্বার্থে অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনাশ বা সংকুচিত করে সেই দেশ ও জাতির উপর যে প্রভুত্ব বা কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করে, তাই হলো সাম্রাজ্যবাদ। মানে বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে এই কোশ্চেনের উত্তরটি? মানে একটি দেশ নিজেদের সাথে, মানে আমি ভাবো মানে অন্য কোনো একটা দেশের নাগরিক, আমি আমার দেশের স্বার্থে অন্য একটি দেশে গিয়ে সেখানে স্বাধীন মানে শাসন করছি, এবং তাদের সেখান থেকে আমি জিনিস টিনিস নিয়ে আমাদের দেশে সস্তায় বিক্রি করছি, এইরকম ব্যাপারটিকেই সাম্রাজ্যবাদ বলতে বোঝাতে চেয়েছে। এই উত্তরটি তোমরা দেখে নিও ভালো করে, তাহলে বুঝতে পারবে। একবার মনে রাখলেই ভালো করে, মানে যদি বুঝতে পারো তাহলে তোমরা সারা জীবন মনে থাকবে। তারপর দেখো কোশ্চেনটি, সত্য বিলোপ নীতিকে প্রবর্তন করেন? এটা হবে লর্ড ডালহৌসি, সবাই জানো। কাউতাউ প্রথা কি জানো? এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট এবারের জন্য। কোনো বিদেশি দূত মানে বিদেশিরা কোনো দূত বা মানুষ যখন বাণিজ্যের উদ্দেশ্যে ব্যবসার ক্ষেত্রে চীন সম্রাটের সাক্ষ্যপ্রার্থী মানে চীন সম্রাটের কাছে যেতেন, কথা তো বলতে হবে রাজাদের সঙ্গে, তখন তাকে নতজানু হয়ে মানে মাথা ঝুঁকিয়ে বশ্যতা শিকারে প্রমাণ দিতে হতো। এই প্রথা কাউটাউ প্রথা নামে পরিচিত, বুঝতে পেরেছো? পরের যে কোশ্চেনটি রয়েছে 8 নম্বরে, সেটা তোমাদের দেখাই। সেটা হলো, কোন আইন দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? 1773 সালে রেগুলেটিং আইন দ্বারা, বুঝতে পেরেছো? তারপরে কোশ্চেন দেখো, কোন গভর্নর জেনারেল প্রাচ্য পাশ্চাত্য বিতর্কের অবসান ঘটান? উত্তর হয়ে লর্ড উইলিয়াম বেন্টিং। 10 নম্বর কোশ্চেন, কে দক্ষিণের বিদ্যাসাগর নামে পরিচিত? কান্দুকুরি বীরসালিঙ্গম পান্তুলে, তোমরা সবাই জানো, যিনি তেলেগু ভাষার সাহিত্যিক বা লেখক ছিলেন, এবং তিনি তেলেঙ্গানাতে এই বিধবা বিবাহ এগুলা নিয়ে আন্দোলন করেছিলেন বলে ওনাকে মানে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে, বুঝেছো? তারপর দেখো, কে কবে রামকৃষ্ণ মিশন স্থাপন করেন? সকলেই জানো, এটা জানা উচিত। 1897 খ্রিস্টাব্দে বেলুড়ে রামকৃষ্ণ মিশন স্থাপন করেন স্বামী বিবেকানন্দ। দেখো এখানে একটা ভুল হয়, তোমরা কিন্তু বেলুড় মঠ লিখবে না, কেন বলো তো? এখানে কি বলেছে, উত্তর প্রশ্নটা দেখবে, রামকৃষ্ণ মিশন কে স্থাপন করেন? উত্তর হবে 1897 খ্রিস্টাব্দে বেলুড়ে রামকৃষ্ণ মিশন স্থাপন করেন স্বামী বিবেকানন্দ। তোমরা যদি বেলুড় মঠ লিখে দাও তখন কিন্তু ভুল হয়ে যাবে, কেন বলো তো? কারণ তখন তো রামকৃষ্ণ মিশন সেখানে স্থাপন হয়নি, তাহলে সেই মিশনটাকে বেলুড় মঠ কেন বলবো? মঠটা তো রামকৃষ্ণ মিশন স্থাপনের হওয়ার পর এখন আমরা সবাই বেলুড় মঠ বলি, বুঝতে পেরেছো? এই ভুলটা তোমরা করো না। তারপর দেখো, তাহলে কিন্তু উত্তর মানে নাম্বার নাও দিতে পারে স্যার। তারপর দেখো, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি? মুসলিম লীগের লাহোর অধিবেশন 1940 সালের 23-24 মার্চ অনুষ্ঠিত হয়, যা ভারতে মুসলিম সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ মাইল ফলক।
রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট বার্তা দেয়। মুসলিমদের আলাদা জাতি হিসেবে স্বীকৃতি দেয় এই মুসলিম লীগের অধিবেশন। বুঝতে পেরেছ? তারপরে কোশ্চেনটি দেখো কি রয়েছে। কবে কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1916 সালের ডিসেম্বরে ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত হয় লখনৌ চুক্তি। 14 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, 20 শতকে বাংলায় কবে মর্মন্তর হয়? 1943 সালের 1350 বঙ্গাব্দে। 20 শতকে। বুঝতে পেরেছো? 76 মর্মন্তর এটা নয়। তারপর দেখো, রাওলট সত্যাগ্রহের সূচনা কে কবে করেন? রাওলট সত্যাগ্রহের সূচনা করেছিলেন মহাত্মা গান্ধী 6 এপ্রিল 1919 সালে। বুঝতে পেরেছ? তারপরে দেখো তোমাদের যে কোশ্চেন বা উত্তরটি রয়েছে সেটা আমি দেখাই। সেটা হলো, এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগান কোন দেশের? এটা হলো জাপান। বুঝতে পেরেছো? তারপর দেখো, ক্যাবিনেট মিশনের 3জন সদস্যের নাম লেখো। ক্যাবিনেট মিশনের 3জন সদস্য হলেন প্যাথিক লরেন্স। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার মাধ্যমিক পরীক্ষায় মানে যখন সিলেবাস ছিল তখন আসতো আমাদের সময়, এবং 12-এও। স্যার স্টারফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার 3জন ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন। তারপরে কোশ্চেনটি দেখো, ন্যাটোর পুরো নাম কি? ন্যাটোর পুরো নাম হবে নর্থ আটলান্টিক ট্রেড অর্গানাইজেশন। বানানটা কিন্তু তোমরা ঠিকঠাকভাবে লিখবে, এটা ইম্পর্টেন্ট এবারের জন্য। তারপর দেখো, প্রথম নির্জোট সম্মেলন কোথায় হয়েছিল? প্রথম 19 নম্বর কোশ্চেন, সেটা হবে প্রথম নির্জোট সম্মেলন হয়েছিল যুগোস্লোভিয়ার বেলগ্রেড শহরে অনুষ্ঠিত হয়েছিল। ফিদেল কাস্ত্রো কে ছিলেন? ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবা বিপ্লবের প্রধান নেতা। 1959 থেকে 1976 পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন এবং 1961 সালে কিউবা কমিউনিস্ট দলের প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন। মানে 1961 সালে তিনি কিউবাতে কমিউনিস্ট দলের প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে শুরু থেকে একদম মৃত্যু পর্যন্ত সেই দলের কিন্তু প্রধান মানে উপদেষ্টা বা প্রধান ছিলেন কিন্তু এই ফিদেল কাস্ত্রো। বুঝতে পেরেছো? খুবই ওদের ফেমাস, যেমন আমাদের দেশে নেতাজি সুভাষচন্দ্র বোস। তো দেখো, স্বাধীন আলজেরিয়া, পরের কোশ্চেন, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতিকে? উত্তর হবে আহমেদ বেন বেলা। তৃতীয় বিশ্ব কি? এটা খুবই সোজা কোশ্চেন, তোমরা মনে রাখো, আসতেই পারে দুটি কোশ্চেনের একটি। তৃতীয় বিশ্ব কি বা নতুন বিশ্বযুদ্ধ কি বলছো, তোমরা গুলিয়ে ফেলো না, অনেক সময় ভুল উত্তর এই দুটি কোশ্চেনে অনেকে লিখে দাও। তো তৃতীয় বিশ্ব কি? 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলা হয়। তারপরে কোশ্চেন কি রয়েছে 23 নম্বরে, কবে ভিয়েতনাম গণপ্রজাতন্ত্র স্থাপিত হয়? উত্তর হবে 1955 সালে। তো তোমাদের এই স্কুলটা শেষ করে দিলাম। এরপর তোমাদের আমি যে স্কুলটির কোশ্চেনগুলো করাবো সেটা তোমরা দেখো, পরেরটাই রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিই। সেটা হলো এই স্কুলটা, চাকদা বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ। আমার খুবই ভালো লেগেছে এই স্কুলের যে কোশ্চেনের সাজানো, যিনি সাজিয়েছেন উনি ম্যাম বা ম্যাডাম বা স্যার যেই হোক, খুবই ভালো সাজিয়েছেন। খুবই কঠিন এটা মানে সকলে ভাবতে পারবে না এইরকম যদি কোশ্চেন চলে আসে এইচএসে। তো দেখো, এই স্কুলটা তোমরা মাস্টলি করে যেও, আমার রিকমেন্ড। তো দেখো, প্রথমে যে কোশ্চেনটি রয়েছে এমসিকিউতে, সেটা হলো, ঔপনিবেশিক ভারতে 50-এর মতান্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর হবে 1943 খ্রিস্টাব্দে। বুঝতে পেরেছ? তারপর কোশ্চেন দেখো, ক্ষয়ে 1753 খ্রিস্টাব্দে ব্রিটিশ মিউজিয়াম কোথায় প্রতিষ্ঠা হয়? উত্তর হবে লন্ডনে। তারপরে কোশ্চেন 3 নম্বরে, কমোডোর ম্যাথিউ পেরি কে ছিলেন? না মার্কিন সেনাপতি। ঘ, পাবলো পিকাসো কোন দেশের চিত্রশিল্পী ছিলেন? উত্তর হবে স্পেন। মানে কোশ্চেন নাম্বার কি বলবো, ডি। বুঝতে পেরেছো? তারপরে কোশ্চেন, 1759 খ্রিস্টাব্দে কোন যুদ্ধে ক্লাইভ ওলন্দাজদের পরাজিত করলেন? উত্তর হবে বিদারের যুদ্ধ। বুঝতে পেরেছো? 1759 দেওয়াই আছে, 1757 হলে পলাশি হতো, বক্সার 64। বুঝতে পেরেছো? আর বিদারের যুদ্ধ কবে? না 1759। ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? সেটা হবে লর্ড ডালহাউসিকে। কোথা থেকে হয়েছিল? বোম্বে থেকে থানে পর্যন্ত, তোমরা সকলেই জানো, 1753 সালে। তারপর, দেবেন্দ্রনাথ ঠাকুরের পিতা কে ছিলেন? উত্তর হবে দ্বারকনাথ ঠাকুর। বর্গীজের কোশ্চেন, সেটা হবে 1892 সালে খালসা কলেজ কোথায় স্থাপিত হয়? উত্তর হবে অমৃতসরে। খুবই ভালো সাজিয়েছে এই কোশ্চেন, এটা খুবই কষ্ট। দমনমূলক রাওলাট আইন কত সালে প্রবর্তন করা হয়? না 1919 সালে। মন্টেগু চেমসফোর্ড হলে 1909। রাওলাট রাওলাট আইন কত সালে? না 1919। বুঝতে পেরেছো? তারপর 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন? না রামসে ম্যাকডোনাল্ড। মুসোলিনি কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন? উত্তর হবে ইটালি। বোম্বাইয়ে কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ হয়? 1946 যে শুরু হয়েছিল সেটা হবে তলোয়ার নামক যুদ্ধ জাহাজে। বুঝতে পেরেছো? তারপরে দেখো কোশ্চেন, ডয়ের মলোটোট কে ছিলেন? মলোটোট ছিলেন ডি এর উত্তর হবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। চর কোশ্চেনটি দেখো, 1956 খ্রিস্টাব্দে গামাল আবদেল নাসের কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন? উত্তর হবে মিশর। মানে এর কোশ্চেনটা মানে উত্তরটা অপশনটা, কোন দেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঔপনিবেশিক সাম্রাজ্য অধিকারী ছিল? কোন দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঔপনিবেশিক সাম্রাজ্য অধিকারী ছিলেন? প্রথম হলে ব্রিটেন হতো, দ্বিতীয় বলেছে এটা হবে ফ্রান্স।
1950 সালে তয়ের কোশ্চেনটা 1950 সালে কত তারিখ ভারত সংবিধান কার্যকর হয়? বুঝতে পেরেছো? উত্তর হবে 26শে জানুয়ারি। নদিয়া কাহিনী তারপরে কোশ্চেন 1910 নামক ইতিহাস গ্রন্থটি রচনা করেন কে? উত্তর হবে কুমুদনাথ মল্লিক। দয়ের কোশ্চেন সগৌলির সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1816 খ্রিস্টাব্দে। বুঝতে পেরেছো? এই যে সগৌলির সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1816। তারপরে কোশ্চেন ইংরেজরা কোথায় ফোর্ট সেন্ট জর্জ দুর্গ নির্মাণ করেছিলেন? উত্তর হবে মাদ্রাজে মানে চেন্নাইতে 1644 সালে। বুঝতে পেরেছো? তারপরে কোশ্চেনটি দেখো কলকাতায় 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে রাজা রামমোহন রায়। আমাদের দেশ সর্বপ্রথম কে আমাদের দেশে পাঞ্জাবের সেনাবাহিনীতে বিভাজন ও শাসননীতি কার্যকরী করেন? আমার মানে মানে কি বলবো, এই অপশনগুলো ঠিক লাগেনি। লর্ড হেস্টিং, লর্ড রিপোর্ট, জর্জ লরেন্স, লর্ড কার্জন, মানে কি বলবো, ভারতের বিভাজন নীতি হলো লর্ড কার্জন হতো। তো এটা তোমরা উত্তরটা তোমাদের কোনো অন্য কোনো স্যার জেনে থাকলে সেখান থেকে করে নিও, বা যদি বইতে পাও তোমরা। তারপরে কোশ্চেন দেখো, আমি তোমাদের ভুল উত্তরটা তাই বলতে চাইনি। 1942 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে কে আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন? উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু 2 জুলাই। হ্যারি টুমান কে ছিলেন? হ্যারি টুমান ছিলেন এই অপশন নাম্বার ডি মার্কিন রাষ্ট্রপতি। তারপরে দেখো স্তম্ভ মেলাও, স্তম্ভ মেলাতে হবে কেশবচন্দ্র সেন একদম চলে আসবে সি ইন্ডিয়ান মিরর, ডিরোজিও হবে একাডেমিক অ্যাসোসিয়েশন, জ্যোতিবা ফুলে হবে সত্যশোধক সমাজ, রাজা রামমোহন রায় হবে আধুনিক ভারতের ইরাসমাস। রাজা রামমোহন রায়কে বলা হয়। তারপরে দেখো তোমাদের যে 16টি করতে হয় কোশ্চেন মানে এসে কিউ, যেগুলো এক কথায় উত্তর, তো আমি সেগুলো তোমাদের দেখাই, আমি করে রেখেছি তোমাদের সুবিধার্থে আমি উত্তরগুলো, তো তোমাদের দেখাই সেগুলো। দেখো প্রথমে যে কোশ্চেনটি রয়েছে এসি 270-এর এসে কিউ যে উত্তর থেকে, সেখানে হবে কোন গুপ্ত সম্রাটের নবরত্ন সভা ছিল? উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তারপরে কোশ্চেনটি দেখো আমি নেতাজিকে দেখেছি কার লেখা? উত্তর হবে নারায়ণ সান্যাল। 3 নম্বর কোশ্চেন মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিজ্ঞান জাদুঘর কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে। এখানে যে কোশ্চেনটা যিনি করেছেন আমার খুবই ভালো লেগেছে, একদম টাপ টাপ কোশ্চেন করেছে, এক কথায় উত্তর কিন্তু টাপ টাপ। নানকিং এর সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 29শে আগস্ট 1942 সালে ব্রিটেনের সাথে চীনের কিং রাজবংশের নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়। তারপরে কোশ্চেন নতুন বিশ্ব শব্দটি যিনি প্রথম ব্যবহার করেন তিনি হলো আমেরিগো ভেসপুচি। তারপরে কোশ্চেনটি দেখো অ্যাডাম স্মিথ কে ছিলেন? তোমরা জানো ওয়েলথ অফ নেশন গ্রন্থে অ্যাডাম স্মিথ আধুনিক অর্থশাস্ত্রের জনক হিসেবে পরিচিত। তিনি তার ওয়েলথ অফ নেশন নামক গ্রন্থে লিখে অর্থনীতির মূল বিষয়গুলির ধারণা দেন। তিনি স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। বুঝতে পেরেছো? এটা লিখলে যথেষ্ট। তারপর কোশ্চেনটি দেখো ভাস্কর দা গামা কত সালে কালিকট বন্দরে এসে পৌঁছায়? কালিকটে তো পৌঁছেছিল জানো তোমরা, কিন্তু কত সালে যদি দিয়ে দেয় তখন কি করবে? এখানে কিন্তু সেটা দিয়েছে 1498 খ্রিস্টাব্দের 20 মে ভাস্কর দা গামা কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন ভারতের। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে লর্ড ওয়েলেসলি। তারপর কোশ্চেনটা দেখো 1772 সালে বাংলায় দ্বৈত শাসনের অবসান কে করেন? গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং। 10 নম্বর কোশ্চেনটি দেখো ম্যাকলে 1835 খ্রিস্টাব্দে তার বিখ্যাত প্রস্তাব কোন বড়লাটের কাছে পেশ করেছিলেন? লর্ড বেন্টিং এর কাছে। মানে ঘুরিয়ে ফিরিয়ে একদম ভেতরের কোশ্চেন দিয়েছে, খুবই ভালো টাইট কোশ্চেন। এরকম কোশ্চেনও হতে পারে বাই চান্স যদি চলে এলো কঠিন কোশ্চেন, সম্ভবত এবার আসবে না। তো এরপর দেখো 11 নম্বর কোশ্চেনটা দেবেন্দ্রনাথের নেতৃত্বাধীন ব্রহ্ম সমাজ কি নামে পরিচিত ছিল? উত্তর হবে আদি ব্রহ্ম সমাজ। বুঝতে পেরেছ? তো 11টা কোশ্চেন হয়ে গেল। তারপরের কোশ্চেনটি দেখো 12 নম্বর কোশ্চেন মহাদেব গোবিন্দ রানাডে কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে অভিহিত করেন? তেলেগু লেখক বীরসলিঙ্গম পান্তুলুকে। 13 নম্বর কোশ্চেন রাওলট কমিশন অন্য কি নামে পরিচিত? এটা তোমরা মনে রাখবে, এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক স্কুলের এসিকিউতে এই কোশ্চেনটি আমি দেখেছি, সেটা হলো ব্ল্যাক অ্যাক্ট, রাওলট কমিশনের অপর নাম। 14 নম্বর কোশ্চেন দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কেন নাইট উপাধি ত্যাগ করেছিলেন? জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন, এবং তোমাদের জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডটিও এবছরের জন্য ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেনের জন্য। তো 15 নম্বর কোশ্চেন দেখো কার নেতৃত্বে 1927 সালে মাহাত মার্চ অনুষ্ঠিত হয়? ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে মাহাত মার্চ অনুষ্ঠিত হয়েছিল ওই জলের একটা ব্যাপার নিয়ে। তারপরে কোশ্চেনটি দেখো 16 নম্বরের ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর হবে ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন। 17 নম্বর কোশ্চেন 1932 খ্রিস্টাব্দে কে সর্বপ্রথম ডিকোলোনিশন
শব্দটি ব্যবহার করেন। 1932 সালে জুলিও কুরি সর্বপ্রথম ডিকোলেশন শব্দটি ব্যবহার করেন। এটা ওই ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ সম্পর্কে বোঝাতে এই কথাটি তিনি ব্যবহার করেছিলেন। একটা ব্যাপার আছে দ্বিতীয় অধ্যায় থেকে, তোমরা পড়ে নেবে। তো আজকে তোমাদের আমি এই দুটো স্কুল করিয়ে দিলাম, এএসসি 268 পেজ এবং এএসসি 270 পেজে, এই দুটি স্কুল করিয়ে রাখলাম। এরপর বাকি দুটি স্কুল থাকলো, আমি অবশ্যই করিয়ে দেব ওটা, এবং ডাব্লিউবিটিএ থেকে অন্যান্য স্কুলের বাছাই করে একদম একটা কমপ্লিট ভিডিও দেবো, ইম্পর্টেন্ট কোশ্চেন ডাব্লিউবিটিএ থেকে যেগুলো বেশিরভাগ স্কুলে রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে একটা ভিডিও দেবো। তোমাদের যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে, যারা নতুন এবং যারা পুরনো, তারা অবশ্যই কমেন্ট করো তোমরা আর কোন ধরনের ভিডিও চাইছো, আমি তাহলে সেগুলো আনার চেষ্টা করবো। আমি যেহেতু ইতিহাস পড়াই, তাই ইতিহাসটাই আমি তোমাদের গুরুত্ব দিচ্ছি, যাতে তোমাদের আমি অন্যান্য সাবজেক্টের সাজেশন যদি পাই, আমার কোচিং বলো বা স্কুল থেকে, আমার তো স্কুল নেই, স্কুল থেকে কোনো স্যারের পরিচিত সাজেশন যদি তৈরি করে থাকেন, আমি অবশ্যই তোমাদের শেয়ার করব। ভিডিওটি যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার কাছে থেকো। তোমাদের জন্যই আমি চেষ্টা করছি যাতে ভালো কিছু করতে পারি পড়াশোনার ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।